আজকের এই ভিডিওতে দ্বাদশ শ্রেণী ক্লাস 12-এর ভূগোল বইয়ের যে শিল্পের অধ্যায় রয়েছে সেখান থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসে কিউগুলো আমি আলোচনা করে দেব, দেখতে থাকো। প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি? গুরগাঁও। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক একটি শিল্পের উদাহরণ দাও। কার্পাস বয়ন শিল্প। 3 দাগে রয়েছে, বর্তমানে ভারতে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? তৈরি পোশাক শিল্পকে। যদি বর্তমান কথাটা বলা হয় তাহলে কিন্তু পেট্রোরেশন শিল্প লিখবে না, তৈরি পোশাক শিল্প লিখবে। সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝায়? দেশের বৃহৎ 4টি মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা সংযোগকারী প্রায় 5846 কিলোমিটার দীর্ঘ 4 থেকে 6 চ্যানেল বিশিষ্ট মানে লেন বিশিষ্ট অতি দ্রুতগামী জাতীয় সড়কপথকে সোনালী চতুর্ভুজ বলে। এটি ভারতের বৃহত্তম ও বিশ্বের 5ম বৃহত্তম সড়ক প্রকল্প। 5 দাগে রয়েছে, অনুসারী শিল্পর সংজ্ঞা দাও। বৃহদায়তন মূল শিল্পে উৎপাদিত শিল্পদ্রব্যের ভিত্তিতে তার আশেপাশে যেসব অসংখ্য ছোট ছোট শিল্প ক্রেতাদের ব্যবহার্য দ্রব্য বা অন্যান্য শিল্পের কাঁচামাল উৎপন্ন হয় তাদের অনুসারী শিল্প বলে। ভিলাইয়ের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোন অঞ্চল থেকে আকরিক লৌহ সংগ্রহ করে? ছত্তিশগড়ের দাল্লি রাজহারা অঞ্চল থেকে। 7 দাগে রয়েছে, ওপেকের তাৎপর্য কী মানে গুরুত্ব কী? ওপেক সংস্থাটি বিশ্ববাজারে পেট্রোলিয়ামের উত্তোলন ও যোগান নিয়ন্ত্রণ করে। 8 দাগে রয়েছে, দক্ষিণ ভারতের 2টি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম করো। কর্ণাটকের ভদ্রাবতী ও তামিলনাড়ুর সালেম। কাগজ শিল্পের 4টি কাঁচামালের নাম লেখো। কাষ্ঠমণ্ড, ঘাস, আখের ছিবড়া, কস্টিক সোডা। পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। আইসোটিম কি? ওয়েবারের শিল্প স্থানিকতা তত্ত্বে কাঁচামাল ও উৎপন্ন পণ্যের সমপরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমপরিবহন ব্যয় রেখা বা আইসোটিম বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত 2টি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম করো। লিংকনটন ও গ্রিনসবরো। 3য় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। প্রাথমিক ও মাধ্যমিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন ও সমন্বয় করে উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে মানুষ যেসব কার্যকলাপের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে শ্রমগত দক্ষতার পরিষেবা দেয় তাদের পরিষেবামূলক বা টার্সিয়ারি কার্যাবলী বলে। 14 দাগে রয়েছে, শিল্প কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ শ্রম, বুদ্ধি ও প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক সম্পদ বা প্রাথমিক ক্ষেত্রের উৎপাদিত দ্রব্যের আকৃতি ও গঠনগত পরিবর্তনের মাধ্যমে কার্যকারিতা, উপযোগিতা, গুণগত মান এবং মূল্য বৃদ্ধি করে অধিক ব্যবহার উপযোগী দ্রব্য উৎপাদন করে তাকে শিল্প বলে। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? নানা বিষয়ে সাদৃশ্যের জন্য জার্মানির রুরের মতো দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। তার কারণগুলি নিম্নে আলোচিত হলো। অবস্থান: ইউরোপের জার্মানির রাইন নদী ও তার 2 উপনদী রুর ও লিপের সংযোগস্থলে রুর শিল্পাঞ্চলের মতো এশিয়ার ভারতের দামোদর নদের তীরে দুর্গাপুর শিল্পাঞ্চল আছে। জল 2 নম্বর পয়েন্ট, জল। রুর রাইন নদীর পর্যাপ্ত মৃদু জলের মতো দামোদরের নদের জল দুর্গাপুর ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়। 3 নম্বর, পরিবহন। পরিবহনের দোলক নীতি অনুসারে রাইন উপত্যকার কয়লা ভর্তি রেল ফিরতি পথে ফ্রান্সের লোরেন অঞ্চলের আকরিক লোহা আমদানি করে। একইভাবে দামোদর উপত্যকার রানীগঞ্জ ও ঝরিয়ার কয়লা বোঝাই রেল ফিরতি পথে উড়িষ্যার ময়ূরভঞ্জ ও কেওনঝড়ের লোহা বহন করে আনে। ওয়েবারের লেখা গ্রন্থটির নাম কি? উবের ডেন স্ট্যান্ডার্ড ডের ইন্ডাস্ট্রিয়েন। 2টি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও। তুলো ও পশম। কেন্দ্রীভূত কাঁচামালের দ্রব্যের ওজন অনুপাত কী নামে পরিচিত? পণ্যসূচক। বর্তমানে ভারতের বৃহত্তম শিল্পাঞ্চলের উদাহরণ দাও। ভারতের পশ্চিমাংশে মহারাষ্ট্রের মুম্বাই ও পুনে কেন্দ্রিক শিল্পাঞ্চল হলো বর্তমানে ভারতের বৃহত্তম শিল্পাঞ্চল। এরপর 21 দাগে রয়েছে, কোন 2টি নদীর সংযোগস্থলে হলদিয়া শিল্পাঞ্চলটি গড়ে উঠেছে? হলদি ও হুগলি নদীর সংযোগস্থলে। স্বাধীনতার আগে গড়ে ওঠা ভারতের একটি ইস্পাত কেন্দ্রের নাম লেখো। তামিলনাড়ুর পোর্টো নোভা। 23 দাগে রয়েছে, ভালকানাইজেশন পদ্ধতি কোন শিল্পের সাথে জড়িত? রাবার শিল্পের সাথে। ভারতের একমাত্র উপকূলীয় ইস্পাত কেন্দ্র কোনটি? বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট বা ভিএসপি।
কোবে ওসাকা শিল্পাঞ্চলটি অপর কী নামে পরিচিত? হানসিন শিল্পাঞ্চল নামে পরিচিত। 26 দাগে রয়েছে চীনের বৃহত্তম ইস্পাত সংস্থাটির নাম লেখো। হেবেই আয়রন অ্যান্ড স্টিল। মারুতি কোম্পানির প্রধান কারখানাটি কোথায় অবস্থিত? হরিয়ানার গুরগাঁওতে। ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র কোথায় স্থাপিত হয়? পশ্চিমবঙ্গের রিষড়াতে। এরপরে রয়েছে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? যেসব কাঁচামালের ওজন ও তা থেকে উৎপন্ন শিল্পদ্রব্যের ওজন সমান থাকে তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে। পণ্যসূচক কি? কোনো শিল্পের কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে পণ্যসূচক বলে। এরপরে 31 দাগে রয়েছে আইসোটোপেন বলতে কি বোঝো? ওয়েবারের শিল্প স্থানিকতার তত্ত্বে কাঁচামাল ও উৎপন্ন পণ্যের সমান মোট পরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আইসোটোপেন বলা হয়। আধুনিক শিল্পদানব কাকে বলে বা বলতে কি বোঝো? পেট্রোরসায়ন শিল্পকে বাদ দিয়ে আধুনিক শিল্প সভ্যতার কথা ভাবাই যায় না, তাই এই শিল্পকে আধুনিক শিল্পদানব বলে। 33 দাগে রয়েছে পিগ আয়রন কাকে বলে? গলিত কাঁচা লোহাকে বাচ্চুল্লির নিচের দিকে ছিদ্র ও নল দ্বারা বের করে শূকরের পেটের মতো দেখতে বালির ছাঁচে ঢালা হয়, তখন একে পিগ আয়রন বলে। সংকর ইস্পাত কি? ইস্পাত গলিয়ে প্রয়োজন মতো ক্রোমিয়াম, টাংস্টেন, নিকেল, কোবাল্ট, মোলিবডেনাম মিশিয়ে অত্যন্ত কঠিন ও ক্ষয়রোধী মূল্যবান ইস্পাত তৈরি করা হয়, তাকেই সংকর ইস্পাত বলে। এরপরে 35 দাগে রয়েছে অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? যেসব কাঁচামালের ওজন অপেক্ষা শিল্পদ্রব্যের ওজন কমে যায় তাদের অবিশুদ্ধ কাঁচামাল বলে। শিল্পের স্থিতি প্রবণতা বলতে কি বোঝো? দীর্ঘকাল কোনো অঞ্চলে কোনো বিশেষ শিল্পের ঐতিহ্য থাকলে পরবর্তীকালে সেখানে ওই ধরনের শিল্প গড়ে উঠতে থাকে, একে শিল্পের স্থিতি প্রবণতা বলে। 37 দাগে রয়েছে মজুরি সূচক কাকে বলে? উৎপাদিত শিল্পপণ্যের একক পিছু শ্রমিকের গড় মজুরিকে মজুরি সূচক বলে। শ্রমগুণক কাকে বলে? উৎপাদিত শিল্পপণ্যের একক ওজন পিছু শ্রমিকের গড় মজুরি এবং উৎপাদিত শিল্পপণ্য ও কাঁচামালের মিলিত ওজনের অনুপাতকে শ্রমগুণক বলে। ওয়েবারের মতে পণ্যসূচক কত হলে শিল্পের জন্য কারখানা মধ্যবর্তী যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে? 1 এর সমান, মানে 1 হলে। হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কোনটি? পাট শিল্প। হলদিয়া কেন পরিকল্পিত বন্দরভিত্তিক শিল্পাঞ্চল? বন্দরভিত্তিক আমদানিকৃত কাঁচামালের ওপর নির্ভর করে হলদিয়া শিল্পাঞ্চল পরিকল্পিত হওয়ায় একে পরিকল্পিত বন্দরভিত্তিক শিল্পাঞ্চল বলে। কোন শিল্পাঞ্চলটিকে কিহীন শিল্পাঞ্চল বলা হয়? টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলকে। 43 দাগে রয়েছে কোন শহরকে রুর অঞ্চলের রানী বলা হয়? এসেনকে। মাদার ডেয়ারি কোন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য বিখ্যাত? দুগ্ধ ও দুগ্ধজাত বিভিন্ন খাদ্য। 45 দাগে রয়েছে পোশাকের নকশা তৈরি সংস্থা NIFT এর পুরো কথা কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। 46 দাগে রয়েছে রাবার ভালকানাইজেশন বলতে কি বোঝো? তরল রাবারের সাথে 2 থেকে 3% গন্ধক মিশিয়ে 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করে চাপ, তাপ ও ঘর্ষণ প্রতিরোধক উচ্চমানের রাবার প্রস্তুতির পদ্ধতিকে রাবার ভালকানাইজেশন বলে। সংকর ইস্পাত কাকে বলে? এর উত্তর আগেও ছিল, এটার আমি পড়ছি না। এরপরে 48 দাগে রয়েছে ভারতের 2টি সংকর ইস্পাত কেন্দ্রের নাম করো। জামশেদপুর ও দুর্গাপুর। বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্প কি? ইস্পাত, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতু এবং প্লাস্টিক, রবার, পিসিবি, রং প্রভৃতি অধাতব পদার্থ ব্যবহার করে উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে যে ভারী ও হালকা বিভিন্ন প্রকার যন্ত্রাংশ কলকবজা তৈরি হয় তাকে বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। এরপরে 50 দাগে রয়েছে মোটর গাড়ি নির্মাণ শিল্প কোন ধরনের শিল্প? খনিজ ভিত্তিক ধাতব শিল্প। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড প্রদেশে প্রথম কোন শিল্পের বিকাশ ঘটে? কার্পাস বয়ন শিল্পের। 52 দাগে রয়েছে ভারতের ইস্পাত নগরী কাকে বলে? দুর্গাপুরকে। বন্দরভিত্তিক অধাতব শিল্প কোনটি? পেট্রোরসায়ন শিল্প। পশ্চিম ভারতের 2টি বিখ্যাত পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখো। ট্রম্বে, ভাদোদরা, থানে, বেলাপুর। আচ্ছা, এক্ষেত্রে বলি জামনগর এখানে লেখা নেই, জামনগর কিন্তু ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। 55 দাগে রয়েছে ভারতের উপকূলের ইস্পাত কেন্দ্র কোনটি? বিশাখাপত্তনম। দক্ষিণ ভারতের 2টি লৌহ ইস্পাত কেন্দ্রের নাম লেখো। কর্ণাটকের ভদ্রাবতী ও তামিলনাড়ুর সালেম। কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে? কোয়েম্বাটোরকে।
58 দাগে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো। কলম্বিয়া, আটলান্টা ও শার্লট। তাহলে এই হলো তোমাদের শিল্পের অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ। প্রশ্নের উত্তরগুলো একটু বড় আছে, একটু ভালো করে পড়ে নিও। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।